হাই বন্ধুগণ, সকলে কেমন আছেন? আজকে আমাদের বাঙালির তো ঈদের দিন, মানে ঈদ আসার আগে আমাদের ঈদের দিন। কারণ সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে ভরে দিছে রে ভাই, সেই লেভেলের ভরে দিছে। এখন সুপার 8-এ খেলা জমে গেছে। গতকাল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবু ম্যাচে জিম্বাবু যখন টসে জিতে, তখনই বলেছিলাম এই যে বুঝি জিম্বাবু গেল। সেই জিম্বাবু টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং সেই আমন্ত্রণেই জিম্বাবুর কাল হয়ে দাঁড়ায়। গতকাল ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার শেষে 256 রানের একটা লিড জিম্বাবুকে ছুড়ে দেয়। তখন জিম্বাবু ব্যাটিংয়ে নেমে তেমন একটা সুবিধা করতে পারে না। বিশাল একটি ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে জিম্বাবু হেরে যায়। আর এই হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের রান রেট 5-এর উপরে, আর ইন্ডিয়ার -3-3-র উপরে সামথিং। এখন আমাদের দাদাবাবুরা কি করবে? ঈদের আগে একটা ঈদ পালন আমরা বাঙালিরা করে নিই, কারণ এই দাদাবাবুরা আমাদেরকে এই বিশ্বকাপ থেকে বয়কট করেছে। কত নানান ধরনের ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি আশা করি ইন্ডিয়া অন্তত সেমিফাইনাল খেলতে পারবে না, কারণ জিম্বাবু হেরেছে। জিম্বাবু অনেক ফর্মে আছে। জিম্বাবুর সাথে ইন্ডিয়া হেরে যাবে, এটার কোনো সন্দেহ আমার কাছে নাই। হারবেই, অবশ্যই হারবে। ইন্ডিয়াকে হারাতে সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশি যত সাপোর্টার আছি সবাই করব। কারণ অন্য অন্য আরও দল আছে, তাদেরকেও সাপোর্ট করব। এবং ওয়েস্ট ইন্ডিজ জিতাতে ইন্ডিয়ার এমনি তো অনেক বড় একটা চাপের মুখে আছে। একটা ম্যাচ হারলেই বিদায়, এবং কি রান রেটের তো একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, ইন্ডিয়া হারলে অনেক 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 খুশি হবে আমরা বাংলাদেশি সাপোর্টাররা। এবং বাংলাদেশের যে সাপোর্টাররা আছেন সবাই আমার সাথে থাকবেন, যেন এই ইন্ডিয়াকে আমরা গর্জন দিয়ে হলেও আমরা হারাতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।